ফ্রন্ট ডোর দিয়ে যাওয়া সম্ভব নয়। ব্যাক ডোরে আবার ওই চক্রবর্তী রয়েছে, আর এই কম্পাউন্ডে একটা জানলাও নেই দেখছি। তুমি একমাত্র এখান থেকেই চলে যেতে পারো। ইনি তো সারাক্ষণ যাও যাও বলেই যাচ্ছেন, কিন্তু দিদির ওই জিনিসটা তো আমাকে পেতেই হবে। বিরাটকে কি একবার বলে দেখবো? জননী, কি এত চিন্তা করছো? কিছু চলো। না। চলুন। আরে রাম! আরে চলো, ওইদিকে চলো। রাম এদিকে আসছে, তুমি ভেতরে থাকো। ও যদি বাড়িতে থাকে ওকে আমি ঠিক খুঁজে বার করব। দেখি তুই ওকে কোথায় লুকিয়ে রেখেছিস। জননীকে না পাওয়া অবধি আমি ওকে সব জায়গাতে খুঁজবো। ও প্লিজ, তোর যেখানে ইচ্ছে খুঁজতে পারিস। কি কনফিডেন্স রে তোর! এত অন্যায় করার পরেও কত সাহস! ভুল করে থাকলেই সাহসটা দেখাতে পারতাম না, ভয় লাগতো। আমি ভয় পাচ্ছি না তার মানে এটাই যে আমি কোনো রকম ভুল করিনি রাম। জানতে পারবো, জানতে পারবো। দেখ বিরাট, আর একটু পরেই শুধুমাত্র আমি নই, বাড়ির সবাই জননীকে খুঁজতে শুরু করবে। ওকে আগে আমি খুঁজে বের করি, তারপর তোকে দেখছি। গড, এসো এসো, ও গেছে। তুমি এসো আমার সাথে। বাবা, পুজো হয়েছে কি সবাইকে জিজ্ঞাসা করতে পারবো? এই, কাকে আবার কি জিজ্ঞেস করবো? তুই কথা বল। আরে যাকে জিজ্ঞাসা করবো সেই তো উধাও হয়ে গেছে, ও তো এখন এখানে নেই। আসুক ওই বিরাট সাহেব, তখনই জিজ্ঞাসা করবো। রাম, এইসব কথার উত্তর বিরাটের দেওয়ার দরকার নেই। ও আমার ছেলে, ও কি করতে পারে সেটা ভালো করেই জানি। যা বলার থাকে সেটা সবার সামনেই বলবে। বাবা, এনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, এখনই আমাদের কিছু করতে হবে। জননী এখানেই কোথাও আছে, আমি নিজের চোখে দেখেছি। রাম, তুমি যেটা বলছো সেটা মিথ্যে। হ্যাঁ রাম, আপনি বারবার কিন্তু মিথ্যে কথা বলছেন। এমন কোনো কাজ করবেন না যাতে নিজের সম্মানটা হারিয়ে যায়। সেই সম্মানটা ওনাদের আছে নাকি আবার? এই, দেখুন, অনেক হয়েছে, তখন থেকে দেখে যাচ্ছি ও যা তা বলছে আর আপনি সেটাকে সমর্থন করছে। অনেক হয়েছে বাপ এই! ছেলে, আমাদের বাড়িতে এসে আমাদেরই কথা শোনাচ্ছেন। দেখুন, আপনি আপনি এসব কথা বলতে পারেন না। কি ভেবেছেন কি আমাদের? হ্যাঁ, আমাদেরও মান সম্মান আছে। কি কিসের সম্মান? সম্মান? সম্মান আবার তোমাদের? আমাদের মান সম্মান নেই মানে কি বলতে চাইছেন কি? আরে, সম্মান নেই মানে তোমাদের কোনো সম্মান বলে কিছু নেই। কি ব্যাপার, এই রয়্যাল রাজেশ্বরীর কোনো ইনফ্লুয়েন্স নেই বলে ভেবেছেন? আমার ছেলে যদি দোষী না হয় আমি কিন্তু আপনাদের দুজনকে জেল খাটিয়ে তবেই ছাড়বো। কি 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 বললেন? রাজেশ্বরী, তুমি এমন রাগ করো না, একটু ধৈর্য ধরো। আপনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আপনি আমার মাথাটা খারাপ করে দিচ্ছেন। বিনা কারণে দোষ দেওয়া ঠিক নয়। অপরাধীকেও বাড়িতে রাখা ঠিক নয়। আপনি চুপ করুন। কে দোষী? হ্যাঁ, কে দোষী? আরে 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 আরে, বড্ড গলার জোর বেড়ে গেছে দেখছি। গলার জোর আমিও দেখাতে পারি। আপনার ছেলে যে জননীর সঙ্গে ছিল সেটা আমার ছেলে দেখেছে, জানেন? ছে, বাবা,
এদের সঙ্গে কেন কথা বলছো? চলো ওকে খুঁজে দেখি। রাম, এই কাজটা করার চেষ্টাও করবে না। পুলিশ নাকি তুমি? সার্চ ওয়ারেন্ট আছে? কি বলছেন? সার্চ ওয়ারেন্ট নিয়ে পুলিশের সঙ্গে আসতে হবে? এই ডাকো, যাও, কাকে ডাকবে ডাকো। আমিও দেখে নেব। দেখুন রয়্যাল রাজেশ্বরী ম্যাডাম, আপনি কিন্তু এখন আমার পরিচয় জানেন না। আমি রেগে গেলে জমি কেঁপে ওঠে, হাওয়াও ঝড় হয়ে বইতে থাকে, একটুখানি জলও সুনামি হয়ে ওঠে। বাড়িতে খুঁজবো বলেছি যখন খুঁজবই, ব্যাস। সেটা হবে না আঙ্কেল। আপনি কি ভেবেছেন যে আমাদের বাড়িতে চোর খুনি এরা থাকে? মিথ্যুক, এ বাড়িতে সবাই মিথ্যুক। উহ, শোনো রাম, তুমি তোমার বাবাকে বলো চিৎকার চেঁচামেচি না করতে। এসব ভালো নয়। স্যার, আমি যাকে বিয়ে করতে চলেছি সেই বাড়িতেই আছে, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করছে না। স্যার, দয়া করে আপনি ভুল ভাববেন না, ওকে আমরা এখনই খুঁজে বার করব। জননী এই বাড়িতে আছে, এটা আমি শিওর। রাম, তুমি তোমার বাবাকে বলো চিৎকার চেঁচামেচি না করতে। এসব ভালো নয়। স্যার, আমি যাকে বিয়ে করতে চলেছি সেই বাড়িতেই আছে, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করছে না। স্যার, দয়া করে আপনি ভুল ভাববেন না, ওকে আমরা এখনই খুঁজে বার করব। জননী এই বাড়িতে আছে, এটা আমি শিওর। ঠিক আছে, বাড়ি খুঁজে দেখতে চান তো খুঁজে দেখুন। হ্যাঁ, কি গো, কি করছো তুমি? এই লোকগুলোর কথা শুনছো? সত্য কথা বলতে ভয় কিসের রাজেশ্বরী? ওরা যখন খুঁজতে চাইছে খুঁজে দেখুক। আমাদের বাড়িতে জননী আছে কিনা সেটা ওরা নিজের চোখেই দেখে নি। আমি ঠিক বললাম তো চক্রবর্তী বাবু? হ্যাঁ, কিন্তু একটা কথা, জননীকে যদি এই বাড়িতে আপনারা খুঁজে না পান তাহলে আপনি কিন্তু আর একটা কথাও বলবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বাবা, আমি এখানে থাকলে বিরাট বিপদে পড়বে। কিন্তু ওদিকে দিদির ওই জিনিসটাও আমাকে তো যেভাবেই হোক নিতেই হবে। কি যে করব আমি। হেই, আমরা কিন্তু আর সামনে যেতে পারবো না। ওই নাম্বুদরি যদি আমাদের একবার দেখে ফেলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কথা তুই ছাড়। আমাদের ভরসায় থাকা গুরুদেব আর শোভা ম্যাডাম বিপদে পড়বেন। সেটা ঠিক বলেছিস। গুরুদেব কোথায় গেলেন? পুজো করেছেন বলে তো মনে হচ্ছে না। কোথায় গেছেন উনি কিছুই বুঝতে পারছি না। আরে জননী, এখান থেকে পালাতে হবে। আরে আরে
ও আচ্ছা, গুরুদেব তাহলে এখানে ধ্যানে বসেছেন। আজ আমার কিচ্ছু যায় আসে না। আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর ওনাকে এবার দিতেই হবে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। কি করলেন আপনি এসব? বল দেবসেনা, কি হলো? আপনি সবকিছু জানেন, তাও আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কি হয়েছে? কি বলেছিলেন আপনি আমাকে? পূর্ণিমার পুজো তুই করিস না, তোর বোনের জন্য পুজো আমি করব। কোথায় পুজো করলেন আপনি? পুজো যে করিনি তোকে কে বলল? কারোর বলার দরকার নেই গুরুদেব, আমি সব সত্যিটা জানতে পেরে গেছি। কি সত্যি? জননী আর মানুষ ছিল না, একটা সাপে পরিণত হয়েছিল। পূর্ণিমার পুজো সঠিকভাবে হলেও কখনোই সাপ হতো না। বলুন গুরুদেব, আপনি কেন পুজো করলেন না? আমার বোন কেন এভাবে শাস্তি পেল? কি চক্রবর্তী বাবু, জননীকে আমাদের বাড়িতে পেলেন না তো? আমরা যে মিথ্যে কথা বলছি না সেটা এবার বিশ্বাস করলেন তো? বাবা, পুরো বাড়িটা আমি খুঁজলাম, কিন্তু জননীকে কোথাও পেলাম না। তোমায় আমি তুমি কি ওকে কোথাও দেখেছো? এটা কি হলো? দিদি যে বলেছিল এটার সঙ্গে আমার জীবনের সম্পর্ক রয়েছে, কিন্তু এটা তো এখন ওই ইঁদুরটা নিয়ে চলে গেল। তাহলে এখন দিদিকে আমি কি বলি? হে ভগবান, কেন এই সমস্ত হচ্ছে? আপনাকে আমি জিজ্ঞেস করছি, বলুন গুরুদেব, তুমি পুজো করো না আমি পুজো করব? জননী এখানেই আছে, কালকেই চলে আসবে। এসব মিথ্যে কেন বললেন আপনি? মিথ্যে নয় দেবসেনা, আমি পুজো করেছিলাম এটা সত্যি, কিন্তু তার পরিণাম যা হওয়া উচিত ছিল না তাই হয়েছে। সেটা কি? আর এতদিন আমাকে এসব কথা কেন বলেননি? দেখ দেবসেনা, সামান্য তোতা পাখি হয়েছিলিস তুই, তোকে মানুষের রূপ দিয়েছি এই আমি। আমার উপর সন্দেহ করিস না। আমি পূর্ণিমার দিন পুজো করব বলেছিলাম, ওটা সত্যি, কিন্তু তোরাও কেউ কোনো পুজো করবি না এটাও বলেছিলাম। আমরা কেউ সেদিন কোনো পুজো করিনি গুরুদেব। তোরা করিসনি, কিন্তু ও করেছে। কে? শোভা। ও সেদিন আমার সঙ্গেই ছিল। আমি আপনার কোনো কথা আর বিশ্বাস করছি না। তাহলে ওই শোভাকেই ভরসা কর গিয়ে যা, আমায় বিশ্বাস করতে হবে না। আমার বলা কথার উপরেও সন্দেহ তোর? ও ওই কাণ্ড করেছে বলে জননী স্থির সাপে পরিণত হয়েছে, তুই জানিস? জানি। জানিস? হ্যাঁ জানি। ও যে সাপ হয়ে গেছিল সেটা আমি জানি।
সেই জন্যে বুদ্ধির কুঁয়োর কাছে প্রার্থনা করে অমৃতের সমান চিরামৃত সেখান থেকে নিয়ে এসে আমি জননীকে তার নাগ রূপ থেকে মানব রূপে ফিরিয়ে নিয়ে এসেছি। এটা কি হলো? জননী মানুষের রূপে ফিরে এসেছে। এটা কখন হলো? আমি ধ্যানমগ্ন থাকা অবস্থায় কোন অমৃত আমার শক্তিকে হারিয়ে ওকে মানুষের রূপ ফিরিয়ে দিল? গুরুদেব, আমি কাজটা করেছি। জননীর হাতের ওই শক্তিটা এখন আমার কাছে। এই শক্তিটা আমি আপনাকে দেব। যে শক্তি আপনি হারিয়েছেন সেটা আবার ফিরে পাবেন। এটা কি হলো? ওই চিরামৃত শোভার হাতে গেল কি করে? ওটা অষ্টবক্র যদি পায়, পূর্ণ শরীরের সঙ্গে অত্যাধিক শক্তিও পেয়ে যাবে। না, ওটা ওর হাতে রাখা যাবে না, জননীর হাতেও নয়। যে কোনোভাবে আমায় ওটা নিতে হবে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব এইভাবে কোথায় চলে গেল? গুরুদেব দাঁড়ান! গুরুদেব, গুরুদেব দাঁড়ান! ম্যাডাম, শেষ পর্যন্ত ওই অমৃতটা পেয়ে গেলেন তো? এই শোভা সব পারে। আয়, গুরুদেবের কাছে যেতে হবে। ঠিক আছে ম্যাডাম। আমাদের বাড়ির বৌমা এখানে এসে কেন লুকোবে? ইনফ্যাক্ট আমরা এখানে এসেছি জানলে ও আমাদের সাথে এসে নিজে দেখা করত। না রে রাম, আমাদেরই কোনো ভুল হয়েছে। আঙ্কেল, আপনি একা ভুল ভাবেননি, ভুল দুজনেই করেছেন। আমি এতবার বলা সত্ত্বেও আপনারা বিশ্বাস করলেন না। জননী এটা কেমন করে করলো? এখানে কেন ছিল? সেটা যাই হোক, আগে রামের সঙ্গে বিয়ে করিয়ে আমাদের যেটা চাই সেটা আগে নিতে হবে। বাবা, তুমি কি চিন্তা করছো? কিছু না, চল যাই। না, আরেকবার খুঁজে দেখি। রয়্যাল রাজেশ্বরী ম্যাডাম, আমার দিক থেকে বড্ড বড় ভুল হয়ে গেছে, দয়া করে মাফ করে দিন। দীক্ষিত বাবু, আস্তে আস্তে আস্তে, আমাকে এবার অনুমতি দিন। পুরুষোত্তম, আমরা এবার আসি। হ্যাঁ, আমরাও এবারে চললাম। চল রে, নমস্কার। চল রে।
চণ্ডিকা মুন্ডিকা আরুদ্র ভৈরবী কাল ভৈরবী পাতাল ভৈরবী জটা জটা পটাপটা ফট। এটা কি হচ্ছে রে? এসব কি হচ্ছে ম্যাডাম? জানি না, এখান থেকে এক পাও এগোতে পারছি না। মনে হচ্ছে কেউ আমায় আটকাচ্ছে। আরে বিলাসিনী আন্টি, হ্যালো। হ্যাঁ বলুন আন্টি। হ্যালো হ্যালো বিরাট। হ্যাঁ আন্টি, একা একা ভালো করে পুজো করে গণেশ ঠাকুরের সব আশীর্বাদ নিয়ে নিতে চান আপনি আন্টি? আরে বিরাট, আমাকে বাড়িতে রেখে সবাই যে কোথায় গেছে কে জানে। আর একটু পরেই রাহুকাল শুরু হবে, তাই একাই পুজোটা শেষ করলাম। আরে আন্টি, আঙ্কেলের সাথে সবাই মানে আঙ্কেলের সাথে সবাই বাইরে গেছে নাকি? হ্যাঁ বিরাট। মানে এরা সবাই এখানে এসেছে সেটা আন্টি জানেন না? হ্যালো না, আমার বলাটা ঠিক হবে না। হ্যালো বিরাট, লাইনে আছো তো? যাকে মন খারাপ করবেন না একদম আন্টি। বলুন আন্টি, আমাকে হঠাৎ আজকে ফোন করলেন? জননীর ব্যাপারে বিরাট, আমি জানি তুমি কিন্তু শুধু শুধু ওর উপরে রাগ করে রয়েছ, কিন্তু সত্যটা আসলে অন্য বিরাট। ওর মনে শুধু তুমিই আছো, ওই রাম নয়। দেখো বিরাট, ভালোবাসা কি হয়তো কেউ অস্বীকার করতে পারে, কিন্তু ভালোবাসার লোককে কি করে অস্বীকার করা যায়? বিরাট, জননী শুধু তোমাকে ভালোই বাসে না, তোমাকে জননী শ্রদ্ধাও করে, তোমাকেই ভরসা করে, তোমাকেই ওর সর্বস্ব বলে মনে করে। আপনি যতই বলুন এই এনগেজমেন্ট হয়নি হয়নি হয়নি, এর ওর কথা শুনে জননীর উপরে সন্দেহ করো না বিরাট। ও তোমার জন্যই জন্মেছে বিরাট। দেখো বিরাট, যদি তুমি জননীকে জীবন থেকে বের করে দাও, এমন কাউকে হয়তো পাবে যে ভালোবাসার অর্থই বোঝে না। বিরাট, জননীও কোনো সমস্যায় আছে বলেই মনে হয় আমার। তোমার মনেও মিসআন্ডারস্ট্যান্ডিং কিভাবে এলো সেটাও আমি জানি না, কিন্তু আমি যা বলছি সেটা সত্যি। দয়া করে বোঝার চেষ্টা করো বিরাট। আরে বিরাট, তোমার জননীর উপর কোনো ডাউট থাকলে আমাকে বলো। ওই সানভির দেওয়া গ্রিটিং কার্ড এনে আমি তোমাকে দেখাবো। ওটাতে জননী কিন্তু তোমার নামই লিখেছে বিরাট। যাকে ভালোবেসেছো তাকে জীবন থেকে বের করে দিয়ে কষ্ট পেও না। আজ হয়তো তুমি না থাকলে ওর জীবন চলে যাবে, কিন্তু সারা জীবন তুমিও ওকে ছেড়ে থাকতে পারবে না বিরাট। তার কারণ তুমি যে ওকে কতটা ভালোবাসো সেটা আমি ভালো করে জানি। তোমাদের ভালোবাসার উপরে কি ভরসা নেই তোমার? আমার কিন্তু তোমাদের উপর সম্পূর্ণ ভরসা আছে। সেই জন্যই তোমার মায়ের কাছে সাহস করে চ্যালেঞ্জ করে এসেছিলাম, কিন্তু চ্যালেঞ্জ করার পরে তোমরা এভাবে সরে গেলে কি করে বিরাট? একটু ভালো করে চিন্তা করো বিরাট। বিয়ের পরে বউকে ভালোবাসবে সেটা তো সাধারণ কথা, কিন্তু ভালোবাসার মানুষকে বিয়ে করা মানে সেটা জয়ের ব্যাপার। দেখো বিরাট, আমি যা জানি আমি সেটাই বলছি।
এরপর তোমার উপরে। দেখো, তুমি জননীকে খুবই ভালোবাসো। তুমি ওকে বিয়ে করে ওর হাত কখনোই ছাড়বে না বলেই বিশ্বাস করি। দয়া করে আমার বিশ্বাসটা ভেঙে দিও না বিরাট। আমি ফোন রাখছি, বাই। এখন মনে হচ্ছে যেন জননীকে আমি বারবার ভুল বুঝেছি। হা করে কি দেখছিস? আমাকে ছাড়াবার চেষ্টা কর। ম্যাডাম, আপনাকে তো আমরা কিছুতেই ছাড়াতে পারছি না। ওদিকে গুরুদেব অপেক্ষা করছেন। কেউ এসব ইচ্ছা করেই করছেন ম্যাডাম। হ্যাঁ, এই শক্তি আমার হাত থেকে নেবার জন্য ষড়যন্ত্র করছে। একটা কাজ কর, এই শক্তিটা নিয়ে গুরুদেবকে দিয়ে দে। এই শক্তি ওনার হাতে গেলেই আবার আগের মতো হয়ে যাবেন। ম্যাডাম, আপনাকে এই অবস্থায় ছেড়ে... চিন্তা করিস না, মৃত্যুও যদি আমার সামনে আসে, আমাকে পুরোপুরি হারিয়ে দিতে কিছুটা তো সময় লাগবে। তার মধ্যে যদি গুরুদেব আসতে পারেন, আমাকে বাঁচাতে পারবেন। চলে যা, গুরুদেবের কাছে এখনই যা। কি হলো? যা। শোভা, আমি চলে এসেছি। ওই চিরামৃত হাতে রাখলেও ওটা আমাকেই দিতে হবে।
বাবা, রাস্তার মাঝে এইভাবে গাড়ি দাঁড় করিয়ে কি প্রয়োজনীয় কথা বলবে? আছে, অনেক জরুরি কথা আছে। রাম, জননীকে ইউজ করে বিরাট আমাদেরকে ঠকাচ্ছে না, ওই জননী আমাদেরকে ঠকাচ্ছে। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ রাম, জননী বিরাটের বাড়িতে ছিল, সেটা আমি দেখেছি। আমি তো তখনই বললাম জননী ওই বাড়িতেই রয়েছে, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, জননী কোথায় থাকতে পারে? আর যদি থাকেও বিরাট ওর সঙ্গে থাকবে। ঠিক মানলাম, কিন্তু যদি জননী ঠকাচ্ছে না ধরেও নি, তাহলে আমরা যখন ছিলাম আমাদের সঙ্গে এসে দেখা করলো না কেন? ভেবে দেখ রাম, একটা হাত দিয়ে কখনো তালি বাজানো যায় না, দুটো আঙুল না থাকলে কখনো চুটকিও বাজানো যায় না, এটা জানবি। আই এম কনভিন্সড জননী ওই বিরাটের বাড়িতেই লুকিয়েছিল। তাহলে এই কথাটা তুমি ওখানে কেন বললে না? কারণ হচ্ছে তখন বললে আমাদের প্ল্যানটাই ভেস্তে যেত, সেই জন্যে। তোকে একটা কথা বলি রাম, জননী তোকে ভালোবাসে না, ও কিন্তু ভালোবাসে বিরাটকে। জননী ওইখানে আছে সেটা আমি যদি বলতাম, ওদের পথটা তাহলে সহজ করে দিতাম। ওই মেয়েটা বিরাটের সাথেই আছে, ওরা একে অপরকে ভালোবাসে সেটা একবার জেনে গেলে তখন ওরা দুজনে বিয়ে করে ফেলবে। তুই চিন্তা করিস না, তোর সঙ্গে বিয়ে হবার পর তোকেও ভালোবাসতে পারে। কি বলছো বাবা? ভালোবাসতে পারে? কি ভালো কথা বললে তুমি। ওই জননীর আমার সঙ্গে এনগেজমেন্ট হলো, এখন বিয়ে হওয়ার সময় ও অন্য কাউকে ভালোবাসছে। আমার সেটা কেমন লাগতে পারে সেটা জননী কি কোনোভাবেই বুঝতে পারছে না? মেয়েরা এরকমই হয় রাম, ছুঁচুতোর মতন। কাপড় সেলাই করবার সময় কাপড়টাকে এফোড় ওফোড় করতে করতে এগিয়ে যায়। জননী একা নয়, পৃথিবীর বেশিরভাগ নারী এরকম হয়ে থাকে। কিন্তু আমাদের এইখানে জরুরি জননী নয়, নাগমণি। ওইটা হাতাবার জন্য এরকম ছোটখাটো ব্যথা আমাদের পেতেই হবে। বাবা, ওই জননীকে আমার প্রয়োজন, তাই কোনোভাবেই আমি বিরাটের সঙ্গে ওর বিয়ে হতে দেব না। এই আরে বেশি একদম চিন্তা করিস না, কটা দিন অপেক্ষা কর, ওই জননীর সঙ্গে নাগমণিও আমাদের বাড়ি চলে আসবে। চল যাওয়া যাক। এই শোভা, ওই নম্বদরি চলে এসেছে, তাড়াতাড়ি ওটা আমার কাছে নিয়ে আয়। ওই জিনিসটার উপরে শুধু আমার অধিকার আছে শোভা, ওটাকে আর কেউ নিয়ে যেতে পারবে না। ওই জিনিসটা আমার যে কোনো মূল্যে চাই শোভা, ছাড়িস না তুই ওটা। এই শোভা, আর তোর খেলা চলবে না, দিয়ে দে ওই অমৃত। না, দেব না। তুই না দিলে যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই তোকে ভস্ম করব। করুন, যা খুশি তাই করুন, তবু আমি এই শক্তি দেব না। শর্মা ম্যাডাম, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস।
বিপদের সময় আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন, এটা আপনার কাছে দেখে আমি খুব শান্তি পেলাম। আমাদের কাউকে দেখা দেওয়াটা উচিত হবে না, চল এখান থেকে। ম্যাডাম, আপনি জানেন এই জিনিসটা একটা ইঁদুর নিয়ে আসছিল, ওটাকেই খুঁজছিলাম আমি। কিন্তু ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে এটা এখন আপনার কাছে আছে। আমার হাতে দিন ম্যাডাম। এই শোভা, না, এই অমৃত আমার হাত ছাড়া অন্য কারোর হাতে যাবে না। মা রক্তাক্ষী, এই অমৃত আমার হাতে আসার ব্যবস্থা করো মা। গুরুদেব, গুরুদেব, আমি আপনাকে কতটা ভুল ভাবলাম। শেষ পর্যন্ত অমৃতটা আপনার মাধ্যমেই জননীর হাতে পৌঁছলো। থ্যাঙ্কস। মন্ত্র উচ্চারণের সময় এসে আমার মনটাকে চঞ্চল করে দিল। এই জন্যই অমৃতটা আমার হাতে আনাটা কষ্টকর। শোভা, এই শোভা, এটা তুই কি ধরনের কাজ করলি রে? ওই চির অমৃত শুধু আমার কাছেই আসা উচিত ছিল। যা, যে কোনো মূল্যেই হোক ওটাকে তুই নিয়ে আয়, ওটা আমার কাছে নিয়ে আয় তুই শোভা। দেবসেনা, এসো দেবসেনা, এসো। নিজের বোনকে নিজের হাতে তুমি খাইয়ে দাও, এসো। দিদি, এটা তুমি আমাকে দিয়েছিলে না? দেখো, এটা সরবা ম্যাডাম আমার জন্য কষ্ট করে নিয়ে এসেছেন। ওনাকে থ্যাঙ্কস বললে অনেক কম বলা হবে। এটা তোর হাতে আসার জন্য কখনোই ও দায়ী নয়। আসল সত্যিটা আমি তোকে বলতেই পারছি না জননী। শোভা, ছাড়িস না, যা, কেড়ে নে ওটা। আর হবে না গুরুদেব, এই শক্তি জননীর হাতে চলে গেছে, এখন আর কিছু করার নেই। শোভা, এই শোভা। জননী, শুভ সময় নির্ধারণ করে কাজ করলে সে কাজ ভালো হয়, কিন্তু কোনো ভালো কাজ করার সময় কোনো শুভ সময়ের অপেক্ষা করার প্রয়োজন হয় না, তাই না গুরুদেব? হ্যাঁ হ্যাঁ দেবসেনা। ঠিক আছে জননী, আর দেরি করতে হবে না, আগে অমৃতটা পান করো। ঠিক আছে দিদি।